নবীজি বলতেছেন এটা ঠিক হইছে না, সুতরাং তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সুবহানাল্লাহ। তুমি আমার একটা গোসা দাও এলারে জানিয়ে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গোসা দিব, আপনি আমার যেখানে গোসা দিবেন ফি খাসিরাতিহি, অর্থাৎ তার কোমরে, আপনি যখন গোসা দিলেন আমার কোমরটা খালি ছিল, চাদর ছিল না, চাদর সরানো ছিল। আপনার গায়ে তো জামা মোবারক আছে, আমি কেমনে গোসা দিব? নবীজি বললেন, জামা মোবারক একটু উঠাইয়া ধরি, তুমি আমার কোমরে একটা খোসা দাও। আমার ভাই, নবীজির কি প্রতিশোধ, নবীজির কাছ থেকে সাহাবেরা কি প্রতিশোধ নেবে নাকি? কখনো না। কৌশল ছিল উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি জামা মোবারক একটু উঁচা করে ধরলেন কোমরে খোসা দেওয়ার জন্য। আমার ভাই হযরত উসাইদ ইবনে হুযাইর নবীজিকে জড়ায়া ধইরা চুমু খেতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইকা বলেন, উসাইদ রে, তুমি না বললে আমার কাছ থেকে তুমি বদলা নেবে, কিসাস নেবে। আরে উসাইদ, তুমি না বলেছিলে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে, তুমি আমাকে জড়ায়া ধরে চুমু আরম্ভ করেছো কেন? এমনিতে উসাইদ ডাক দিয়া বলেন, নবীজি, আপনি কি ভাবতে পারেন গো নবী, আমি উসাইদ আপনার কাছ থেকে প্রতিশোধ নেব, বদলা নেব গো নবী? কোনদিনও হতে পারে না। আমি তো আপনার আশিক, আমি তো আপনার জন্য দেওয়ানা, আপনার জন্য পাগল। ও গো নবীজি, আমি এই কৌশলটা করছি কেন জানেননি? আমি আপনার কোমরে একটা চুমা দিয়েছি কেন জানেননি? আমার ঠোঁটগুলি আপনার শরীর মুবারকে লাগাইছি, কারণ হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হইয়া যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন, হাসরের ময়দানে যদি আমার নামাজ কবুল না হয়, আমার রোজা কবুল না হয়, আমার তামাম জিন্দেগীর আমল কবুল না হয়, আমার তামাম জিন্দেগীর ইবাদত কবুল না হয়, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন বলবো, আল্লাহ, আমি উসাইদের ঠোঁটগুলি তোমার পয়গম্বরের শরীর মোবারকের সাথে লাগাইছিলাম, আল্লাহ, এর কারণে কি আপনি আমাকে মাফ করতে পারেন না? আমার ভাই, এই সাহাবী বলতেছিলেন, নবীজি গো, আমি ঠোঁট মোবারকগুলি আপনার শরীর মোবারকের সাথে একটু স্পর্শ করা, একটু লাগানোই ছিল আমার কৌশল আর মাকসাদ। ওগো নবীজি, যেন এটা পরকালে আমার নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। নাজাতের যেন ওসিলা হয়ে যায়। আমার ভাই, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এরপর থেকে নবীজিকে যে দিন থেকে তিনি চুমু দিয়েছিলেন, এরপর থেকে ওনার ঠোঁটে, ওনার জবান দিয়া, ওনার ঠোঁট দিয়া যখনই কোরআন তিলাওয়াত করতেন, তখনই অসংখ্য ফেরেশতারা এসে তার কোরআন তিলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাই, সেই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে কিনা? না। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, কোরআন তো এমন এক কোরআন, এমন এক কোরআন, আমার ভাই, সূরাতুল জিনের ভিতরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে অথবা যে কোনো এক নামাজে নবীজি কোরআন তিলাওয়াত করতেছিলেন নামাজের ভিতরে। একদল জিন মক্কার মরুভূমি দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে আমার নবীজির জবান থেকে কোরআন তিলাওয়াত শুনতে পাইনি। এত মধুর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত, এত মিল তিলাওয়াত, ফাসাহাত বালাগাত সব তিলাওয়াত করতেছেন। ও আমার ভাই, জিনজাতের সেই দল পয়গম্বরের পিছনে দাঁড়িয়ে থাকলো। নামাজ শেষ, নবীজির কাছে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান, শুধু মুসলমান হই নাই, আল্লাহর হাবিবকে ওয়াদা দিয়েছেন, নবীজি গো, আপনার জবান থেকে যে তিলাওয়াত শুনলাম, ইন্না সামি'না
কুরআনান আজাবা। ও নবী, আপনার জবান থেকে যে কোরআন তেলাওয়াত শুনলাম, বুঝতে পারছি আপনি আল্লাহর পাঠানো সত্য নবী, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান, এই জিন জাতির দল তাদের দ্বীপে জিন জাতির কাছে গিয়া তারা কোরআনের দাওয়াত দিল, নবীজির পক্ষ থেকে কালিমার দাওয়াত। আমার ভাই, ওই জিন জাতির এই টিমের দাওয়াতে প্রথম নম্বরে আরো 350 জিন পয়গম্বরের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জিন জাতি গিয়া শুধু এই কথা বলছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। এর জিনেরা, আমরা একজন মহামানব থেকে আখেরি জামানার পয়গম্বরের জবান থেকে এমন একটা কোরআন তেলাওয়াত শুনে আসছি, এর চাইতে আশ্চর্য ধরনের আর কিছু হইতে পারে না। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এই কোরআন মানব রচিত হতে পারে না, এই কোরআন কেউ বানাতে পারে না। নিশ্চয়ই তানজিলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব হবে। আর দেরি করা যায় না, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ভাই, যে কোরআনের আওয়াজ শুনে, যে কোরআনের তিলাওয়াত শুনে জিন জাতিরা পর্যন্ত মুসলমান হয়ে যায়, আমার ভাই, সেই কোরআনের তিলাওয়াত আমরা এবং আমাদের সন্তানগুলির শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, নিশ্চয় আপনাকে সাবে মাসানি দিয়েছি। সাবে মাসানি সূরা ফাতিহা। হযরত উবাই ইবনে কাবকে রাসূল ডাকলেন, মনে আছে নি? নবীজি সাহাবী, কারি সাহাবী উবাইকে ডাকলেন, ওই শোনো, একটা কথা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনে এমন একটি সূরা আমাকে দান করছেন, 7 আয়াত বিশিষ্ট সূরা। এর চাইতে দামি অথবা তার সমমানের কোন সূরা তাওরাত, জবর, ইনজিল কিতাবে নাই। সুবহানাল্লাহ। এত দামি সূরা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কাছে আমার আল্লাহ নাজিল করে নাই। এমনিতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি গো, এত মর্যাদাপূর্ণ একটি সূরা, সেই সূরার নামটা কি আমি একটু জানতে পারবো নি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আরে আমার সাহাবী, এই সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আল্লাহ যে সূরাকে বলেছেন সাবে মাসানি। সাবে মাসানির অনেক ব্যাখ্যা আছে মুসলমান। ও আমার ভাই, সূরাতুল ফাতিহাকে আমার আল্লাহ এত মর্যাদাপূর্ণ করেছেন, আর এই মর্যাদাপূর্ণ সূরাটাকে আমার আল্লাহ ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব নামাজে আমার আল্লাহ সূরা ফাতিহা দিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যেন বরকত নিতে পারে। সুবহানাল্লাহ। ও আমার ভাই, সূরা ফাতিহা দামি, উম্মতে মুহাম্মাদিও দামি। এই জন্য আল্লাহ তো তোমাদেরকে সুযোগ দিয়ে দিলাম, যে কোনো নামাজ পড়বা সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলে ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ পাকের ইসমে জাতের জিকির হবে আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হাবশা দেশ থেকে বাদশা নাজাশী একটা টিম পাঠিয়েছেন, প্রতিনিধি দল, যে মদিনায় নাকি একজন নবীর আবির্ভাব, তিনি নবুয়তের দাবি করতেছেন, তোমরা বাস্তবে গিয়ে দেখে আসো, পরিদর্শন করে আসো, পরীক্ষা নিরীক্ষা করে আসো। অর্থাৎ অধিকাংশ ছিল তারা খ্রিস্টান আলেমদেরকে পাঠাইছে। বাদশা নাজাশী যে তোমরা গিয়ে দেখো, যিনি আখির জামানার নবীর দাবি করতেছেন উনি কি আসলে সত্য নবী কিনা যাচাই করে আসো। ৬০ জনের একটি প্রতিনিধি দল আসছে নবীজির দরবারে। বলেন কয়জনে? ৬০ জন। মুসলমান ওই হাবশা দেশ থেকে বাদশা নাজাশীর প্রতিনিধি দল পয়গম্বরের দরবারে পৌঁছে যায়। এরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিনিধি দলের সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাই দিলেন। আমার ভাই, যখন সূরা ইয়াসিন তারা শুনতেছিল, প্রতিনিধি দলের প্রত্যেকজন সদস্যের চোখ থেকে পানি ঝরতেছিল, পানি আর কান্না করতেছিল। আল্লাহ, এত সুন্দর বাণী, এত সুন্দর কালাম, আল্লাহর কালাম ছাড়া আর কিছু হতে পারে না। এই লোকটা যেহেতু আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে, মানব রচিত কোনো কালাম না, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ পাকের নাজিলকৃত কালাম হবে। আমার ভাই, ৬০ জনের প্রতিনিধি দল আল্লাহর পয়গম্বরের সূরা ইয়াসিন তিলাওয়াত শেষ, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা নিজেরা যাচাই করতে আইসা মুসলমান হয়ে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা আছে কিনা নাই? ও আমার ভাই, কোরআনের প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বহু লোককে হেদায়েত দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবীজি ওয়াল কোরআন আল আযীম, আমি আপনাকে শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ কোরআন দান করেছি। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কিতাব চারখানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ছোট শতাধিক সহিহ কিতাব আল্লাহ নাযিল করছে। তার মধ্যে আমরা জানি, সবাই জানে, শ্রেষ্ঠ কিতাব কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শ্রেষ্ঠ, কোরআন দামি। কোরআন দামি হবে কেন? কোরআন দামি হওয়ার পিছনে রহস্য হলো, আমার ভাই, দুনিয়াতে আমরা জানি কালামুল মুলুক, মুলুকুল কালাম, বাদশার কথা, কথার বাদশা। আপনারা ১০ জনে তো কথা বলেছেন, আর প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তাহলে তো প্রধানমন্ত্রীর কথাই দামি হবে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যে যত দামি, তার কথা তত দামি। এই কোরআন, আমাদের কোরআন, এটা আমার আল্লাহ পাকের কুদরতি জবানের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে ওয়াল কোরআন আল আযীম, শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ বলার পিছনে ১ নাম্বার কারণ হলো, আমার কোরআন দুনিয়ার কোন নবীর কালাম না, ওলি আউলিয়ার কালাম না, কোন মানুষের কালাম না। আমার এই কোরআন হলো আমি আল্লাহ পাকের কুদরতি জবানের কালাম। আরে মুসলমান, আল্লাহ যত দামি, আল্লাহর কালাম তত দামি। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ যত দামি, আল্লাহর কথা এবং কালাম তত দামি। ও ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান, দুনিয়ার মানুষরে আমার কোরআন দামি হওয়ার পিছনে আরো অনেক অনেক কারণ আছে। আরেকটা কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে এমন একটা স্থানে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। ও আমার ভাই, যেটাকে বলা হয় লৌহে মাহফুজ। নাম শুনছেন না আপনারা? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ। আমাদের এই কোরআনকে আমার আল্লাহ সংরক্ষণ করে একটা একটা অক্ষর, শব্দ, আয়াত লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন লৌহে মাহফুজের সেই দামি তখতায়। সুবহানাল্লাহ। সেখানে তাওরাত, জবর, ইনজিল আল্লাহ লিখে রাখেন নাই, সেখানে লিপিবদ্ধ করেছেন একমাত্র আমার আপনার 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, সেখানে স্থান দিয়েছেন আল্লাহ তার আরশে লৌহে মাহফুজে আমাদের কোরআনকে, অন্য কোন কিতাবকে নয়। কথা বলেন ঠিক কিনা? দেখেন আরেকটা কারণ, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির কাছে প্রথম আসমান থেকে নবীজির কাছে নাজিল করতেন, কিন্তু লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ কোরআন নাজিল করছেন দফাতান ওয়াহিদাতান, একবার 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন, একবারে একসঙ্গে 30 পারা কোরআন। আমার ভাই, সেটা ছিল বৎসরের যে কোনো দিবসে, যে কোনো রজনীতে নয়। আমরা জানি তামাম বৎসরের ভিতরে আফজল এবং দামি মাস হইল মাহে রমজান। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজানের ভিতরে এমন একটি রজনী আছে, যে রজনী তামাম বৎসরের মধ্যে সেরা রজনী, শ্রেষ্ঠ রজনী। কথা বলেন ঠিক কিনা? সেটি কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআনকে লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া প্রথম আকাশে নাজিল করেছি লাইলাতুল কদরে। তামাম বৎসরের মধ্যে যত রজনী আছে, সবচাইতে দামি রজনী হলো কদরের রজনী। এই রজনীতে আমি আল্লাহ আমার কোরআন যেহেতু দামি, এই রজনীতে নাজিল করার কারণে কোরআনের মর্যাদার দিকে ইঙ্গিত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর কোরআন মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন সবচেয়ে দামি হওয়ার পিছনে আরেকটা কারণ হলো আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, অসংখ্য ফেরেশতা। আমার ভাই, ফেরেশতাদের কোনো হিসাব কারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আছে? ফেরেশতাদের হিসাব কেউ জানে নাকি? অসংখ্য অগণিত বেশুমার ফেরেশতা সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ফেরেশতার কোনো হিসাব নাই। ফেরেশতা কত বেশি! আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বাইতুল মামুরে যাওয়ার তৌফিক হয়েছিল। কথা বলেন ঠিক না? বাইতুল মামুরে যাওয়ার পরে নবীজি দেখলেন সেই বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন। নতুন নতুন 70,000 ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুর তওয়াফ করেন। যারা জীবনে একবার তওয়াফ করছে আর হাজার হাজার লক্ষ বছরের ভিতরে তারা আর কোনোদিন সিরিয়াল পাবে না। দৈনিক নতুন নতুন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে, তারা আর জীবনে সিরিয়াল পাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর অতিবাহিত হবে। এর অর্থ কি? ফেরেশতা যে কত, এটা আল্লাহর ইলমেই আছে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা ফরমান, দুনিয়ার মানুষরা আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা বানায়া আমি আল্লাহ 60 জনকে বড় ফেরেশতা বানাইলাম। 60 জনকে আমি আল্লাহ নেতৃত্ব দিলাম। আমার ভাই, 1 নাম্বার হলো জিবরাইল, 2 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার হলো ইসরাফিল, 4 নাম্বার হলো আজরাইল। আরে মুসলমান, এই 60 জন ফেরেশতা গোটা ফেরেশতা কুলের সর্দার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই 4 জন ফেরেশতার মধ্যে আমি আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা
ফেরেশতাগুলোর সর্দার বানাইলাম, এই চারজনকে এই চারজনের সর্দার বানাইলাম, জিবরাইল আমিনকে আমি আল্লাহ সবার সর্দার বানাইলাম, নেতা বানাইলাম। আমার ভাই, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার মাওলা কোরআন নাযিল করার জন্য আল্লাহ তাআলা অন্য কোন সাধারণ ফেরেশতাকে নিয়োজিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেয় নাই। আল্লাহ যাকে কোরআন নাযিল করার জন্য দায়িত্ব দিয়েছেন তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, জিবরাইলকে বলা হয় সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাকুলের সর্দার শিরোমণি। এরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সামায়ে দুনিয়া থেকে এই বছরে আমার আল্লাহ কোরআনের এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা, এক পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, এইভাবে আমার পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জরুরত পরিমাণ নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে না, ইসরাফিলের মাধ্যমে না, আজরাইলের মাধ্যমে না, বরং জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বুঝাই দিতে চান, এই জগতের মানুষ, বান্দা বান্দি ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ আমার কোরআন নাযিল করার জন্য তামাম ফেরেশতাকুলের শিরোমণি সর্দার যিনি জিবরাইল আমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার বানাইছি। এর অর্থ হলো জিবরাইল যেমন শ্রেষ্ঠ, আমার কালাম তেমন শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইঙ্গিত করেছেন সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি নবীজির কাছে ওহী পাঠাইলাম, কোরআন পাঠাইলাম। এর অর্থ হলো আমি আল্লাহ কোরআন যে শ্রেষ্ঠ, এই জন্যই তো শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ যে বলেছেন ওয়াল কোরআন আল আযীম, কোরআন শ্রেষ্ঠ। কেন? আরেকটা কারণ, উল্লেখযোগ্য কারণ আছে। আমরা জানি আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন মুসা নবীর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন মুসা নবী তুর পাহাড়ে। আল্লাহ বলেছেন মুসা 30 দিনের জন্য তুমি তুর পাহাড়ে আসো, অবস্থান করো, ইতিকাফ করো। 30 দিনের পরে আরো 10 দিন বাড়াইছে, টোটালে 40 দিন থাকার পরে আল্লাহ তাআলা একসাথে তাওরাত কিতাব নাযিল করলেন মুসা নবীর উপরে। বলেন, একসাথে তাওরাত কিতাব নাযিল করছে। জাবর দিয়েছেন আমার আল্লাহ দাউদ নবীর, ইনজিল দিয়েছেন আল্লাহ হযরত ঈসা নবীর। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবী কি বলেছেন? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর ছোটবেলার কথাগুলি আমাদের কোরআনে নকল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নাযিল করে বলেছেন, ঈসা বলেছিল ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নামই হলো ইনজিল কিতাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তাওরাত দিয়েছেন মুসা নবীর, ইনজিল দিয়েছেন ঈসা নবীর। আল্লাহ রাব্বুল আলামিন জাবর কিতাব দিয়েছেন দাউদ পয়গম্বরকে। আরে ভাই মুসলমান, দাউদ পয়গম্বর এই জাবর কিতাব যখন নাকি নদীর তীরে তীরে হাঁটতেন আর তিলাওয়াত করতেন, সাগরের মাছ, দরিয়ার মাছ, নদীর সবগুলি মাছ একত্রিত হইয়া, জমায়েত হইয়া দাউদ পয়গম্বরের জাবর কিতাবের তিলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কোরআন দেওয়ার জন্য আমি আদম পয়গম্বরকে বাছাই করি নাই, আমি নূহ পয়গম্বরকে বাছাই করি নাই, আমি শীষ পয়গম্বরকে বাছাই করি নাই, আমি শুআয়ব পয়গম্বরকে বাছাই করি নাই, আমি মূসা নবীর বাছাই করি নাই, আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বাছাই করি নাই, আমি ইসমাইল নবীর বাছাই করি নাই, আমি ইসহাক নবীর বাছাই করি নাই, আমি ইউসুফ নবীর বাছাই করি নাই, আমি ইয়াহইয়া নবীর বাছাই করি নাই, আমি ঈসা নবীর বাছাই করি নাই। আমার কোরআন
নাজিল করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর বাছাই করেছি, নির্বাচিত করেছি, যিনি হইলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। দুনিয়ার মানুষের আমি নবী, সকল নবীদের শ্রেষ্ঠ। আমি নবী হইলাম সকলের শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এরে বান্দা বান্দি, আমার কোরআন যে শ্রেষ্ঠ, তোমরা তাকায়া দেখো, আমি শ্রেষ্ঠ নবীরে দিয়েছি আমার শ্রেষ্ঠ কিতাব কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা ভাই, আমার নবী শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। আমার নবী প্রধান অতিথি। কথা বলেন ঠিক কি না? আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী বাদশা। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির যত মুজিজা আছে